মোর আদরের কোচ কামতাপুরবাসী সগাকে দণ্ডবোধ, জয় শিবচণ্ডী, নমস্কার নমস্তে, জয় জহার আর আদাব জানা। বহিরাগত কলিকাতিয়া সরকার আমার জাতি মাটির সরকার না হয়, এই কলিকাতিয়া সরকার খান অসাংবিধানিকভাবে অবৈধভাবে জবরদস্তি সাংবিধানিক সি ক্যাটাগরি কুচবিহার রাজ্যখানক দখল করে ধরিয়া আছে। কোচ কামতাপুরের উপরত ব্যাপক হারত লুটপাট চালে আছে, ব্যাপক হারত বাংলাদেশি অনুপ্রবেশ ঘটিয়া ভূমিপুত্র কামতাপুরী কোচ রাজবংশী গেলাক নিজের মাটিতে সংখ্যালঘু করিবার ধরেছে। এই কলকাতা সরকার খান কোচ রাজবংশী গেলাক ধ্বংস করেছে। এই কলকাতা সরকার খান পরিকল্পিতভাবে কোচ রাজবংশী গেলার উপর কলিকাতিয়া দলীয় সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস চালে আছে। এই কলকাতা সরকার খান কঠোর কামতাপুরী কোচ রাজবংশী বিদ্বেষী, কোচ রাজবংশী গেলার চরম শত্রু। আজি কলকাতিয়া সরকার খান দীর্ঘদিন ধরিয়া পরিকল্পিতভাবে কামতাপুরী কোচ রাজবংশী গেলার উপর দলীয় সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস চালিয়া খুন করিবা ধরছে, অ্যারেস্ট করবা ধরছে, ঘর বাড়ি জ্বালে দিবা ধরছে, চাকরি ব্যবসা বাণিজ্য কারি নিবা ধরছে। এই কলকাতিয়া সরকার খান কামতাপুরী কোচ রাজবংশী গেলার চরম শত্রু। এই কলকাতিয়া সরকারের কারণে কামতাপুরী কোচ রাজবংশী গেলা ভারতের আজাদিকা নির্দেশ করবা পারে না। এই কলকাতিয়া সরকারের কারণে কোচ রাজবংশী গেলা ধ্বংস হয়ে গেল, গরিব হয়ে গেল। এই বাদে কামতাপুরীর জনগণ, কোচ রাজবংশীর জনগণ আর চায় না স্বৈরাচারী, খুনি, অত্যাচারী কলিকাতিয়া সরকারের তলত থাকিবার। কোচ রাজবংশী গেলা চায় না কলিকাতিয়া দলীয় সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস। কামতাপুরী কোচ রাজবংশী গেলা আর চায় না কলিকাতার তলব পরাধীন হয়ে থাকিবা। এই বাদে মুই হাত জোর করিয়া কামতাপুরের সব জাতি জনগোষ্ঠী গেলাক, জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে, কি কোচ রাজবংশী, আদিবাসী, গোর্খা, নস্য শেখ, বাঙালি আর অন্যান্য জাতি জনগোষ্ঠী গেলাক হাত জোর করে আবেদন করং, আইসো আমরা সবাই মিলিয়া ঐক্যবদ্ধ ভাবে স্বৈরাচারী, খুনি, অত্যাচারী কলিকাতিয়া সরকার থাকি আমার সাংবিধানিক সি ক্যাটাগরি গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্যখানক উদ্ধার করং, আমার ভবিষ্যৎ প্রজন্মক রক্ষা করং, আমার নিজের রাজনৈতিক ভাগ্যখানক আমরা নিজে নির্ধারণ করং। সেসব পুনরায় সকাকে আরেকবার আন্তরিক দণ্ডবোধ, জয় শিবচণ্ডী, নমস্কার নমস্তে, জয় জহার আর আদাব জানান। জয় আই কামতাপুর। থ্যাংক ইউ অল। জীবন সিং কেএলও চিফ, তিনি কখন কখন ভিডিও বার্তা দিচ্ছেন আপনি টাইমিংগুলো দেখবেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে, ঠিক 8 মাস পরে বিধানসভা নির্বাচন, তার আগে তিনি বক্তব্য দিচ্ছেন। তার আগে তাকে আর বক্তব্য দিতে দেখা যায় না। দ্বিতীয়ত, তিনি কথায় কথায় কোচ রাজবংশী, কামতাপুর মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন, যে কলকাতাইয়া রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন, এখানকার জাতি মাটি ভূমির কথা বলেন। কিন্তু এই সম্প্রতি 2 দিন আগে অসম সরকার উত্তম কুমার ব্রজবাসী, একজন রাজবংশী মানুষকে, তাকে নোটিশ পাঠালো এনআরসির। আমরা তো ভেবেছিলাম, আমি ব্যক্তিগত অন্তপক্ষে ভেবেছিলাম যে কেএলও চিফ জীবন সিং এই ভিডিও বার্তায় সেই কথাটা উল্লেখ করে অসম সরকার, হেমন্ত বিশ্ব শর্মার সরকারকেও বিষোদ্গার করবেন, কিন্তু সেটা তিনি করলেন না।
আসলে তিনি বিজেপির এজেন্টে পরিণত হয়েছেন, বিজেপির আশ্রয়ে রয়েছেন, তাই বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট তিনি আওড়াচ্ছেন। রাজবংশী মানুষরা উপলব্ধি করতে শুরু করেছে যে বিজেপি ক্ষমতায় এলে তারা এনআরসি লাগু করে রাজবংশী সম্প্রদায়ের মানুষদেরকেও তারা অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেবে। এবং কথায় কথায় আমরা দেখেছি অসমে কীভাবে 19 লক্ষ মানুষ এনআরসি হয়েছে, তার মধ্যে 12 লক্ষ হিন্দু। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে রাজবংশীরাও এক্ষেত্রে ছাড় পাবে না এই এনআরসি থেকে। তাই উত্তম কুমার রাজবংশী ব্রজবাসী আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ। আমি তো এই ভিডিও বার্তাটার বক্তব্য শোনার আগে যখন শুনলাম যে জীবন সিং ভিডিও বার্তা পাঠিয়েছে, আমার মনে হয়েছিল যে উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী মানুষের উপর অসম সরকারের এই যে এনআরসি নোটিশ পাঠানো সেটা নিয়ে তিনি তীব্র বিষোদ্গার করবেন, কিন্তু উল্টোটা দেখলাম। তিনি ওই ঘুরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাংলাকে দ্বিভাগ করার একটা পরিপ্রয়োজনীয় কথাবার্তা বলার চেষ্টা করলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা বিভ্রান্তিকর। আমরা জীবন সিংয়ের যে উদ্দেশ্য সেটা আমরা উপলব্ধি করতে পারছি, তাই তিনি আজকে মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছেন।